আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার একটি কথাতে সারা দেশের সরকারি চাকরিজীবীর মনে যেন আগুন জ্বলছে। তো তার নেতিবাচক মন্তব্যের পর সারা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে এবং যেকোনো সময় তারা কলম বিরতি এবং তীব্র আন্দোলনে নামতে পারে। তো আপনারা যারা পে স্কেলের আপডেট নিউজ জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই। তো মোট কথা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না। এখন কেন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না সেটা নির্ভরযোগ্য তথ্যই আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি। তো নিউজটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে বিপাকে পড়েছে সরকার। নির্বাচিত নতুন সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে। সরকারের এমন ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি চাকরিজীবীরা। সরকার বলেছেন অর্থ সংকটের কারণে এবং সময় স্বল্পতার জন্য নতুন পে স্কেল এখন বাস্তবায়ন সম্ভব নয়। তো আরো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটা হচ্ছে বর্তমানে যে নিউজ পোর্টাল গুলো আছে, নিউজ মিডিয়া গুলো আছে, তারা পে স্কেলের যে নেগেটিভ আ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তারা মূলত কথা বলছে এবং সেই তথ্যগুলোই কিন্তু সকলের সামনে তুলে ধরছে। তো এজন্যই বলা যায় পে স্কেল বাস্তবায়ন না হওয়ার এটা অন্যতম আরেকটি কারণ। তো তারা একটি সুপারিশ দিয়ে যাবেন নির্বাচিত সরকারের কাছে। নতুন সরকার এসে তা বাস্তবায়ন করবে। অর্থাৎ তারা একটা পে কমিশন গঠন করেছেন। তারা একটা রিপোর্ট নিয়েছেন। এখন এটা নতুন যে নির্বাচিত সরকার হবে তার কাছে দিবে। এখন নির্বাচিত সরকার এটা অ্যাপ্রুভ করতেও পারে, নাও করতে পারে। তো কেন এটা অ্যাপ্রুভ করবে না সেটাও আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যখন একটা সরকার, নতুন সরকার আ নতুনভাবে বসে তখন সে এসেই এরকম পে স্কেল বাস্তবায়ন করে না। কারণ পে স্কেল বাস্তবায়ন করা মানেই হচ্ছে বেশ বড় অঙ্কের একটা অ্যামাউন্ট বেরিয়ে যাওয়া। তো এটা ব্যালেন্স করতে গেলে অনেক ক্ষেত্রে নতুন সরকার হিমশিম খেয়ে যায়। তো এজন্যই বলা যায় যদি পে স্কেল এবার বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকার না করে তাহলে পে স্কেল যে কবে বাস্তবায়ন হবে তো এটা আসলে সঠিক করে কেউই বলতে পারবে না। তো এজন্য অন্তর্বর্তী সরকারকেই তা বাস্তবায়নের জন্য চাপ দিতে চাচ্ছে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা মনে করে নতুন সরকার ক্ষমতায় আসার পর এটা ঝুলে যেতে পারে। যে জিনিসটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম। এজন্য অন্তর্বর্তী সরকারকেই তা বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে। তো এটা সরকারি কর্মচারীরা বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে এটা একটা সঠিক যুক্তি। অর্থ বিভাগের একটি সূত্র জানায় নতুন পে স্কেল বাস্তবায়নের মতো আর্থিক সক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই। তার মানে হচ্ছে আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, বর্তমানে কিন্তু বাংলাদেশের যে রিজার্ভের অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ। যার জন্য পে স্কেল বাস্তবায়ন হবে না, এটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন। এজন্য অন্তত ৮০ থেকে ১০৬ হাজার কোটি টাকা প্রয়োজন। আবার নির্বাচনের জন্য সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে খরচ বাড়ছে। তার মানে কিন্তু বাংলাদেশের আয়ের থেকে খরচের পরিমাণটা বেড়েই যাচ্ছে। ফলে সব দিক দিয়েই আর্থিক চাপে আছে সরকার। এজন্য তারা নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে ফিরে যাচ্ছে। তো বলা যায় পে স্কেল বাস্তবায়ন না হওয়ার এই কারণগুলো অন্যতম যে কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে কারণগুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। মঙ্গলবার জ্বালানি উপদেষ্টা বলেছেন, নতুন পে স্কেল এই সরকার বাস্তবায়ন করতে পারবে না। এর আগে অবশ্য অর্থ উপদেষ্টা একাধিকবার বলেছেন, তারা পে স্কেল বাস্তবায়ন করতে পারেন না। তো এখানে প্রশ্ন হচ্ছে, তারা পে স্কেল বাস্তবায়ন করতে পারেন না, কিন্তু পে স্কেল কমিশন তারা কেন গঠন করেছেন? তাহলে তো তাদের সেটাও গঠন করার কোনো প্রয়োজন ছিল না। তবে যাই হোক, তবে একটা সুপারিশ করে যাবেন। এ নিয়ে সচিবালয় ও এর বাইরে সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামারও হুমকি দিয়েছে। যদি তারা নির্দিষ্ট হারে ভাতাপ্রাপ্ত হচ্ছেন কিন্তু সেটাকে তারা যথেষ্ট মনে করছেন না। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার দাবি, অন্যদিকে ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ এই ২ এর মাঝে ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রস্তাবিত পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য পরিমাণ বেড়ে যাবে। বর্তমানে রাজস্ব আদায়ের কক্ষিগত গতি না থাকায় নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচন পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় সংকোচনের চাপ আরও বেড়েছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন বলছে বিদ্যমান পে স্কেল জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। খাদ্যপণ্য, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতিতে নিম্ন স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমি এর আগেও একটা কথা বলেছি, বর্তমানে যারা সরকারি চাকরিজীবী আছেন, অর্থাৎ যারা ৩য় বা ৪র্থ শ্রেণী তাদের জন্য বর্তমানে আসলে চলাটা খুবই টাফ হয়ে গেছে। কিন্তু যারা ১ম বা ২য় শ্রেণীর রয়েছেন, তো তারা কিন্তু অনায়াসেই যে বেতন পাচ্ছেন, এই বেতন দিয়ে তাদের খুব অনায়াসেই চলে যাচ্ছে। তো সমস্যাটা হচ্ছে আসলে ৩য় এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী এবং কর্মকর্তাদের। যার জন্য আসলে দাবিটা সেই নিম্ন শ্রেণী থেকেই উঠে এসেছে। তাদের দাবি দ্রুত একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী পে স্কেল বাস্তবায়ন করতে হবে।
অন্যদিকে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত রাজস্ব সংস্কার ছাড়া বড় পরিসরে বেতন বাড়লে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। তার মানে হচ্ছে অর্থনীতিবিদরা যে জিনিসটা নিয়ে আশঙ্কা করছেন, তো এখন রাজস্ব সংস্কার ছাড়া অর্থাৎ বাংলাদেশে প্রচুর পরিমাণে সংস্কার হয়েছে। এখন যদি রাজস্বেতে সংস্কার না করা হয়, তাহলে দেখা যাবে বেতন বাড়ালে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। এতে সমষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় সরকার বিকল্প পথ খুঁজছে বলে জানা গেছে। ধাপে, ধাপে পে স্কেল বাস্তবায়ন, নির্ধারিত ভাতা বৃদ্ধি অথবা নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার মতো প্রস্তাব আলোচনায় আছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হাসান বলেন, পে স্কেল ইস্যুতে সরকার কঠিন সমীকরণের মুখে রয়েছেন। জনকর্মচারীদের ন্যায্য দাবি মেটানো তার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাঝখানে সঠিক সিদ্ধান্তই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। তো যাই হোক, বিশ্লেষণরা মনে করেন সরকার হয়তো ধাপে, ধাপে পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটতে পারে। বিকল্প হিসেবে নির্বাচিত ভাতা বৃদ্ধি, নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি সুবিধা দেওয়া এবং সময়সীমা নির্ধারণ করে আংশিক বাস্তবায়নের বিষয়গুলো আলোচনা রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তো এই ছিল সরকারি চাকরিজীবী ভাই ও বোনেদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ এবং নিউজ। তো আপনারা এর মাধ্যমে বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের পে স্কেল আসলে বাড়তে পারে কি পারে না। তো পে স্কেল আপনারা পেতে পারেন কিনা সেটা কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা যাবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।